আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাক্টিভ এলপি থেকে আমি মোহাম্মদ রাকিব। তো আমরা আজকে দুইটা গাড়ি নিয়ে কথা বলবো, যে দুইটা গাড়িতে আমরা এলপিজিতে রূপান্তর করছি। তো প্রথমেই একটা গাড়ি আছে 2012 মডেলের একটা এক্সিও গাড়ি, যেই গাড়িটাতে এতদিন পর্যন্ত সিএনজিতে কনভার্ট করা ছিল। তো আজকে এই গাড়িটা আমরা সিএনজি ওপেন করে নতুন করে এলপিজি ইনস্টল করছি। তো আপনারা বেসিক্যালি জানেন আমাদের কাজটা হচ্ছে সিএনজি থেকে এলপিজি করা, এলপিজি থেকে সিএনজি করা এবং যে কোনো ধরনের তেলের গাড়িতে এলপিজিতে রূপান্তর করা। তো আজকে এই গাড়িটা আমরা সিএনজি থেকে এলপিজিতে রূপান্তর করছি। তো এই গাড়িটাতে আমরা যেই কিটগুলো ব্যবহার করছি সেটা হচ্ছে সর্বোচ্চ বেটার পারফরমেন্সের কিট এবং ওএমবিএল ব্র্যান্ডের একটা কিট, যেটা সম্পূর্ণ ইউরোপিয়ান ব্র্যান্ডের একটা কিট, সেটা দিয়ে আমরা এটা এলপিজিতে রূপান্তর করছি। তো আমরা যদি এখানে যদি আপনাদেরকে একটু যদি ভালোভাবে প্রত্যেকটা স্পেয়ার যদি দেখিয়ে বলতে পারি, যেরকম এখানে আমরা যেই কিটটা ইনস্টল করেছি সেটা হচ্ছে ওএমবিএল এর একটা রিডিউসার, আপনি দেখতেই পাচ্ছেন ওএমবিএল এর একটা রিডিউসার। তার পাশেই আছে হচ্ছে ওএমবিএল এর 100% অথেন্টিক যে ফিল্টারটা, সেটা একটা আছে ওএমবিএল এর ম্যাপ সেন্সর, একটা আছে 100% ওএমবিএল এর 1.7 ওহমসের একটা ইনজেক্টর। এবং এইটা সম্পূর্ণ সেট আপ করে আমরা ওএমবিএল এর কন্ট্রোলারটা ইনস্টল করেছি। এইখানে দেখতেই পাচ্ছেন, এখানে ওএমবিএল এর কন্ট্রোলারটা দেখা যাচ্ছে। তো এই গাড়িটাতে আমরা সর্বোচ্চ বেটার কোয়ালিটিতে এবং সর্বোচ্চ ভালোভাবে এলপিজি করে সম্পন্ন করলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজটা অলরেডি কমপ্লিট। আমরা এখনই এই গাড়িটা নিয়ে এলপিজি আনবো এবং এলপিজি আনার পরে এটা আমরা রোড ট্রায়াল করব, তারপরেই আমরা কাস্টমারকে গাড়িটা ডেলিভারি করব। তো এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটার লাইনের মাধ্যমে কিটটা কিন্তু হিট হবে। তো এখানে সম্পূর্ণ আমাদের কুলিং চেম্বার থেকে আমাদের ওয়াটার লাইনটা সেট করার পরে আমরা ওয়াটার লাইনটা ইনস্টল করেছি এবং পিছন থেকে একটা পাইপের মাধ্যমে এলপিজিটা এখানে আসবে, তারপরেই হচ্ছে ম্যাপিং করে ইনজেক্টরের মাধ্যমে এলপিজিটা সার্কুলেশন করবে যখন যেরকম প্রয়োজন। তো আমি এই গাড়িটার পিছনে যেই সেট আপটা করেছি সেটা হচ্ছে, এখানে আমি যেই সিলিন্ডারটা ইনস্টল করেছি সেটা হচ্ছে 60 লিটারের একটা ক্যাপসুল শেপ একটা সিলিন্ডার আমরা এখানে ইনস্টল করেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে সিলিন্ডারটা ফিট করা হয়েছে, আপনারা একটু দেখেন। সিলিন্ডারটা এখানে ফিট করা হয়েছে, এখানে মাল্টিভালভটা দেওয়া হয়েছে, মিটারের অপশনটা উপরে দেওয়া হয়েছে এবং সিলিন্ডারটা দেওয়ার পরেই যেই পরিমাণ স্পেস আছে, আলহামদুলিল্লাহ একটা গাড়ি মুভ করার জন্য, একটা ফ্যামিলির সাধারণত যে কোনো জায়গায় মুভ করার জন্য ব্যাগেজগুলো প্রয়োজন, সেগুলো এখানে খুব ভালোভাবেই ক্যারি করতে পারবে। এবং এলপিজি রিফিলিং পয়েন্টটা আমরা দিয়েছি এক্সট্রা একটা পাইপের মাধ্যমে, যেটা দিয়ে উনি এলপিজিটা নিতে পারবে বাইরে থেকেই, যাতে এলপিজি নেওয়ার পরে এলপিজি এর গানটা যখন ওপেন করে তখন একটু স্পার্ক হয়, একটু এলপিজিটা ছড়ায় যায়। তো এলপিজিটা যদি আমি ভিতর থেকে নিই সেক্ষেত্রে দেখা যায় যে স্মেলটা ভিতরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা যদি আমি বাইরে থেকে নিই সেক্ষেত্রে এলপিজিটা স্মেল বাইরেই ছড়ায় যাবে, ভিতরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং এই সিস্টেমে আমরা এলপিজিটা এখানেও এলপিজির লাইনটা দেওয়া যায়। ফুয়েল পাম্পের লাইনটা খুলো তো এখানেও এলপিজির লাইনটা দেওয়া যায়, কিন্তু এখানে এলপিজির লাইনটা দিতে হলে আপনার এখানে একটু ঢিল করতে হবে, যেটা হচ্ছে আপনার 24 mm এর একটা ঢিল থাকবে। ওই ঢিল অনুযায়ী আমরা ফুটা করব, সেই ফুটার মাধ্যমে আমাদের এখানে একটা এলপিজির নজল লাগাবো, তারপর একটা এক্সট্রা একটা অ্যাডাপ্টার আপনার গাড়িতে সবসময় ক্যারি করতে হবে। সেক্ষেত্রে আপনারা এখান থেকেও এলপিজিটা নিতে পারবেন। এখান থেকে এলপিজি নিলে আপনার ব্যাগডালা বা বর্নাট কোনো কিছুই ওপেন করতে হবে না। সাধারণতভাবে তেল যেভাবে নিচ্ছেন আপনারা ওভাবেই এলপিজিটা নিতে পারবেন। তো এটা খুবই কমন একটা গাড়ি। তো এই গাড়িগুলা সাধারণত আমাদের যাদের আছে তারা অনেক ধরনের চিন্তা করি, যে যেহেতু গ্যাসের প্রেশার কম, গ্যাসের সার্কুলেশন কম, গ্যাস পাওয়া যাচ্ছে না, সিরিয়াল অনেক বেশি, এই কারণে অনেকে চিন্তা করেন যে আমাদের সেকেন্ড ফুয়েল সিএনজি না এলপিজিও হতে পারে। তো আপনারা এই গাড়িটা এলপিজি নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। এই গাড়িটা এলপিজিতে খুব ভালো পারফরমেন্স থাকবে এবং অ্যাভেলেবেল এই গাড়িগুলো আমরা এলপিজি করছি উইদাউট এনি ইস্যু ছাড়াই। এবং এই গাড়িগুলোতে এলপিজিতে মোটামুটি একবার যদি আপনি রিফিল করেন, হাইওয়েতে একবার রিফিল করলে আপনার 500 থেকে 600 পর্যন্ত মাইলেজ পাওয়া সম্ভব। তো হাইওয়েতে এটার খুব ভালো মাইলেজ, এবং ইন সিটিতে ঢাকা সিটির ভিতরে যদি এই গাড়িটা আমরা রান করি তাহলে একবার রিফিল করলে মোটামুটি 3000 থেকে 3200 টাকার এলপিজি রিফিল করলে ঢাকা সিটির ভিতরেই মোটামুটি 400 কিলোমিটার রান পাওয়া সম্ভব।
কিলোমিটার পাওয়া সম্ভব। তো এই গাড়িটা যারা এলপিজি নিয়ে ভাবছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ, বাড়িধারা জে ব্লক, রোড নাম্বার 18, সাউথ পয়েন্ট মাঠ। অথবা কোকাকোলা যে গির্জা আছে, গির্জার পাশ থেকে ঢুকে, মানে গির্জার পিছনের যে সাইডটা, এখানেই হচ্ছে আমাদের ওয়ার্কশপটা বেসিক্যালি। এখানে এসে আমাদের সাথে আপনারা যোগাযোগ করলে আমরা চেষ্টা করব আপনাদের সর্বোচ্চ মানের সার্ভিস দেওয়ার জন্য এবং সর্বোচ্চ বেটার কোয়ালিটির প্রোডাক্ট দেওয়ার জন্য। তো আমরা পাশে আর একটা গাড়ি এলপিজি করছি, তো এই গাড়িটা খুবই রেয়ার, ঢাকায় খুব মানে অনেক বেশি গাড়ি না, কিন্তু আছে। এই গাড়িটা একটু হায়ার সিসির গাড়ি, এই গাড়িগুলোতে ফুয়েল কস্টিং অনেক হাই। তো এই গাড়িগুলো যারা ইউজ করছেন তারা তেলে ইউজ করলে যেই পরিমাণ আপনারা মাইলেজ পাচ্ছেন সেই মাইলেজটাই আপনারা এলপিজিতে কনভার্ট করলে পাবেন। তো এই গাড়িটা আমরা এখন নতুন করে আর কি, এই গাড়িটা এখন পর্যন্ত জন্ম থেকেই এই গাড়িটা তেলেই চলছিল, তো এইটাই আমরা এই প্রথম এই গাড়িটাতে আমরা সিএনজি না এলপিজিতে রূপান্তর করছি। তো এলপিজিতে এটা কিন্তু ইগনিশন কয়েল 6টা 6 সিলিন্ডারের একটা গাড়ি। তো এই গাড়িটাতে আমরা এলপিজিতে কনভার্ট করছি। তো আমরা যদি একটু দেখাই যে এই গাড়িটা এলপিজি করাটা খুবই অনেক সহজ একটা ব্যাপার না। মানে এই গাড়িটার দেখেন আপনি, এই গাড়িটার ইঞ্জিন সিস্টেমটা দেখেন, এটা কিন্তু অনেক বড় এবং 4800 সিসির একটা ইঞ্জিন। এই গাড়িটাতে আমরা এলপিজিতে নতুন করে রূপান্তর করছি 6 সিলিন্ডার ইঞ্জিন দিয়ে, এবং 100% জেনুইন এবং অথেন্টিক প্রোডাক্ট ওএমবিএল এর কিট দিয়ে আমরা এটা এলপিজিতে রূপান্তর করছি। তো এটা কিন্তু এলপিজি করতে হলে এখানে যে একটা ম্যানুফুল ছিল, ম্যানুফুলটা সম্পূর্ণ আমরা ওপেন করেছি। ম্যানুফুলটা এই পাশেই আছে। তো এখানে আমরা এখন ওয়াটার লাইন করে ওয়ারিং করে আমরা এটা ইনস্টল করব। এটা কিন্তু 100% অথেন্টিক এবং জেনুইন একটা কন্ট্রোলার, যেটা হচ্ছে 6 থেকে 8 সিলিন্ডার পর্যন্ত কভার করবে। এটা হচ্ছে ওএমবিএল ব্র্যান্ডের, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু আমাদের বাজারে যেই ধরনের প্রোডাক্টগুলো আছে ওই ধরনের প্রোডাক্ট দিয়ে আমরা চেষ্টা করি একটু এক্সেপশনাল, একটু আলাদাভাবে কাজ করার জন্য প্রত্যেকটা গাড়ি, এবং একটু বেটার পারফরমেন্স, বেটার কোয়ালিটি, বেটার সার্ভিস। সবাই তো আশা করে যে তার সার্ভিসটা একটু বেটার হোক, তা আমরা ওইটাই ব্যতিক্রম কিছুই না, আমরাও চেষ্টা করছি যে আমাদের সার্ভিসটা একটু বেটার হোক, আমাদের কাস্টমারটা খুব রিলায়েবলভাবে গাড়িটা ইউজ করুক, কোনো ধরনের ঝামেলা এবং কোনো ধরনের প্রবলেম ছাড়া। তো এখানে আমি যদি ফুল গাড়িটাতে আপনাকে দেখাই, তো এই ধরনের গাড়ি আপনারা অনেকেই ইউজ করছেন, একটু দেখেন। এটা কিন্তু নিশান পেট্রোল 6 সিলিন্ডার একটা ইঞ্জিন। তো এই ধরনের অনেক গাড়ি আছে যেটা হচ্ছে কার্বোটার ইঞ্জিন, এটা ইএফআই ইঞ্জিন, যার জন্য এটা আমরা সিকুয়েন্সিয়াল করতে সম্ভব হয়েছি। তো এই হচ্ছে এটার ম্যানুফুলটা, এই ম্যানুফুলটাই আমরা এখান থেকে ডিল করেই আমরা ইনজেক্টর পয়েন্টটা বসানোর চেষ্টা করব। তো এই গাড়িটা আমরা এখন কাজ শুরু করেছি, আলহামদুলিল্লাহ এটা আমরা আগামী 4 থেকে 5 ঘন্টার ভিতরেই কমপ্লিট করে ফেলবো। এই গাড়িটা যখন কমপ্লিট হয়ে যাবে আবারও আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো, আমি দেখাবো যে এই গাড়িটার পারফরমেন্স কীরকম। কারণ হচ্ছে এই ধরনের গাড়ি অনেকেই আছে কিন্তু চিন্তা করছে যে আমি যদি কনভার্ট করি অসুবিধা হতে পারে, পিক আপ না আসতে পারে, ভালো পারফরমেন্স না পেতে পারি। তো এই জন্যই, তাদের জন্যই আমি বেসিক্যালি তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা করছি। এই গাড়িটার ভিডিওটা আমরা এখন শর্ট ভিডিও করলাম, একটু পরে আমরা ফুল ভিডিও নিয়ে মানে রোড ট্রায়াল, এলপিজি নিব, রোড ট্রায়াল করব, গাড়িটা চালাবো, সেই অবস্থায় আমি ভিডিওতে আসবো। তো আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য ওয়েট করবেন, আমরা চেষ্টা করবো ভিডিওটা খুব তাড়াতাড়ি আনার জন্য। এবং এই গাড়িটা যারা ইউজ করছেন তারা এই ধরনের গাড়ি যারা ইউজ করছেন তারা নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের এই গাড়িটা খুব সহজে এবং খুব সুন্দরভাবে এলপিজিতে রূপান্তর করে দেবো এবং খুব ভালো পারফরমেন্সের সাথে। তো এখানে যে আমরা সিলিন্ডারটা ইনস্টল করছি সেটা যদি আমি আপনাদের একটু দেখাই। তো এখানে যে যেহেতু গাড়ির সিসি বেশি এবং এখানে দুইটা বেবি সিট ছিল, তো কাস্টমার এই বেবি সিট দুইটা খুলে ফেলছে, ওনারা এই বেবি সিট দুইটা দরকার নেই। তো আমরা একদম সিটের পিছনেই এই সিলিন্ডার ইনস্টল করবো। এটা একটা 100 লিটারের একটা ক্যাপসুল শেপ সিলিন্ডার। এটাতে মোটামুটি উনি একবার রিফিল করলে ঢাকা সিটির ভিতরে মোটামুটি 5000 টাকার এলপিজি দিয়ে উনি 200 থেকে 250 কিলোমিটার মতো রান করতে পারবে। তো যেহেতু হায়ার সিসি, এটার মাইলেজ একটু কম থাকবে, এটার একটু গ্যাসের পরিমাণ একটু বেশি লাগবে, কারণ হচ্ছে ইঞ্জিনের ক্যাপাসিটি বেশি, এর জন্য এটাকে আমাকে একটু বেশি এলপিজি দিতে হবে। কিন্তু তারপরেও এটা তেলের তুলনায় মোটামুটি 50% পর্যন্ত সাশ্রয় করা সম্ভব। তো আপনাদের এই ধরনের গাড়ি অনেকেরই আছে, অনেকেই অনেক ধরনের চিন্তাভাবনা করছেন, দ্বিতীয় ফুয়েল নিয়ে চিন্তা করছেন, আর চিন্তা করার দরকার নেই। আপনারা নিশ্চিন্তে একবারে বিশ্বাসের সাথে অ্যাক্টিভের সাথে আলাপ করতে পারেন।
অ্যাক্টিভ চেষ্টা করবে আপনাকে সর্বোচ্চ বেটার পারফরমেন্স, বেটার কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে আপনাদের যে ধরনের গাড়ি হোক না কেন গাড়িটাতে এলপিজিতে কনভার্ট করে দেওয়ার জন্য। তো আমি এখন বিদায় নিচ্ছি, আমি কিছুক্ষণ পরে আবার আপনাদের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের নিশান পেট্রোল গাড়িটা এই মুহূর্তে ফিটিংয়ে কমপ্লিট করলাম। আমরা এখনই গাড়িটা স্টার্ট করব। আমরা যদি আপনাদেরকে দেখাই যে আমরা কীভাবে এই গাড়িটা ফিটিং করেছি। আমরা যে এটা তো যেহেতু 6 সিলিন্ডার, তার মানে হচ্ছে 6টা ইনজেক্টর কয়েল লাগবে। এর জন্য আমরা এলপিজির তিনটা 6টা ইনজেক্টর কয়েল বসায় এটা কমপ্লিট করলাম। আপনারা যদি আরেকটু ভালো করে দেখতে চান দেখতেই পাচ্ছেন। তো আমাদের কিন্তু ইঞ্জিন শেপটা সম্পূর্ণ মানে আগে একটা যে এরকম এলপিজি করার পরে যে ইঞ্জিনের কোনো ধরনের পরিবর্তন হয়েছে, ফিটিংয়ে কোনো ধরনের অগোছালো আছে এরকম কিছুই না, সম্পূর্ণ সর্বোচ্চ ভালো মানের সেট আপ দিয়ে আমরা এটা কমপ্লিট করেছি। তো এখানে হচ্ছে ওএমবিএল যে রিডিউসারটা 100% অথেন্টিক যে রিডিউসারটা, এটা দেখতেই পাচ্ছেন ওএমবিএল এর রিডিউসার। এখানে হচ্ছে ওএমবিএল এর ফিল্টার কমপ্লিট করে আমরা এই যে এখানে ব্যাক সেন্সারটা ইনস্টল করেছি, ব্যাক সেন্সারটা ইনস্টল করে আমরা গাড়িটা কিন্তু কমপ্লিট করেছি এবং অলরেডি আমরা গাড়িটা কিন্তু স্টার্ট দিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটা কিন্তু অলরেডি স্টার্টে আছে। তো এখানে আমরা কোথায় সুইচ ইনস্টল করেছি, সিলিন্ডারটা কীভাবে ইনস্টল করেছি, এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে ফুল গাড়িটা। তো এখানে আমরা যে এলপিজির যে সুইচটা ইনস্টল করেছি সেটা হচ্ছে এখানে আমরা এলপিজির সুইচটা ইনস্টল করেছি। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে কিন্তু এলপিজির সুইচটা যে দেখা যাচ্ছে, এখানে কিন্তু এলপিজির সুইচটা ইনস্টল করা হয়েছে। আর এই গাড়িতে আমরা যে সিলিন্ডারটা সেট করেছি এটা হচ্ছে এখানে আমরা এলপিজির 100 লিটার এলপিজির সিলিন্ডারটা ইনস্টল করেছি। এই হচ্ছে সিলিন্ডারটা, সম্পূর্ণ সিলিন্ডারটা এই যে এখানে আমরা সিলিন্ডারটা ইনস্টল করেছি। তো আমরা আবার আসতেছি আপনাদের সামনে, আপনারা তখন ভালো থাকেন। আলহামদুলিল্লাহ আমরা এটা কমপ্লিট করে ফেললাম, ডেলিভারি দেবো এখন, ফুল কমপ্লিট। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।